আমরা যাচ্ছি আমাদের এদিকের সবচেয়ে পরিচিত একটা দরগা, অর্থাৎ ওরস বলা হয়। এটা একটা মাজার কেন্দ্রিক মাহফিল অর্থাৎ ওরস। এটা যাওয়ার সময় এরকম আপনার দোকানপাট পড়ে এটা, এবং এই ওরসকে কেন্দ্র করে চারপাশে এরকম অনেক দোকান থাকবে। অনেক দোকান বলতে একেবারে অনেক বেশি দোকান, বড় সড়ো একটা মার্কেট এটা। তো এই যে আমরা চলে আসছি একেবারে মাজারের গেটের সামনে। এটা হচ্ছে হজরত সৈয়দ শাহ মিরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। আমরা চলে আসছি ভিতরে। এখানে এই যে দেখছেন ভান্ডারখানা, এখানে যারা মান্যত করে এই মান্যতের জিনিসপত্র রাখার স্থান হচ্ছে এটা। এটা এখানে মান্যতের জিনিসপত্র রাখে। এখন এরকম মানত অনেকে করে। আমরা চলে আসলাম একেবারে মাজারের সামনে, যেখানে মাজারের সামনে মোমবাতি জ্বালাচ্ছে যারা ভক্তবিন্দুরা। এরা এটাকে বরকতের কারণ মনে করে বা বিভিন্ন নিয়তে বিভিন্ন জন করে থাকে। এটা এভাবে মাজারে এটা করা হয়। সবাই করে না, আবার অনেকে এই যে দেখছেন মোমবাতি কেউ উপরে জ্বালায় দিছে, কেউ নিচে জ্বালাচ্ছে। এরকম মোমবাতি জ্বালিয়ে থাকে। আমরা ছোটবেলায়ও দেখেছি এগুলা, এখনো চলতেছে এরকম বন্ডামি। এই যে ভিতরে, এটা যে মাজারের ভিতরের এরিয়াটা, এটা মাজারের এরিয়া, এটা মসজিদের এরিয়া না। এটার পিছনের অংশটা হচ্ছে, ওই পাশের অংশটা হচ্ছে মসজিদের। এই যে এক ব্যক্তি মাজারের পাশে দুই হাত তুলে দোয়া করতেছে। হ্যাঁ, নিজের জন্য মাজারের কাছ থেকে চাইতেছে না, আল্লাহর কাছ থেকে চাইতেছে, একমাত্র সেই জানে। পিছনে ওই যে আরেক ব্যক্তি দেখা যাইতেছে, সেও দোয়া করতেছে। এবং এই সামনে যারা আছে এরা সবাই মিলাদ পড়তেছে। আমি আওয়াজটা, তাদের আওয়াজটা বন্ধ করে দিছি। এটা আমি সবাই মিলাদ পড়তেছে, এখানে দাঁড়ে দাঁড়িয়ে সবাই মিলাদ পড়তেছে। আর যে যার মতো দোয়া করতেছে, কেউ আছে শুধু দেখতেছে আমার মতো, কেউ আছে ওয়ান্ডামি দেখতেছে, আর কেউ আছে এখানে ইবাদত করতেছে। এখানে তারা এই যে মনে যাচ্ছে শেষ হয়েছে ওর। উনি এখন বসে দাঁড়িয়ে থাকবে, উনি আমার টাকা দিবে উনি। এই যে কিছু টাকা দিবে, এই মাজারের ভিতরে কবরগুলো আমি পরে দেখাবো। এই কিছু টাকা সে রাখছে, রেখে চলে গেছে। তো এভাবে আসে, এভাবে একেবারে অনেক দূর দূরান্ত থেকে এরকম মানুষগুলো আসে। আইসা এগুলো, এই যে আমি আমি আবার বাইরের ভিডিওটা দেখাইতেছি, যেখানে মানুষ মোমবাতি, এই যে মোমবাতি গুলো, এটা আমরা আরো যখন ছোট ছিলাম তখন দেখতাম যে মোমবাতি গুলো একেবারে ভিতরে কবরের, এই যে যেখানে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় মোমবাতি গুলো আগে জ্বালানো হইতো। তো এখন মোমবাতি গুলা বাইরে জ্বালা। এই যে একজন নামাজ পড়তেছে, এরা হচ্ছে মাজারে নামাজ পড়বে এই মান্যতে করছে, ওই নামাজগুলো এখানে এসে পড়ে। এই যে নামাজ পড়তেছে, এটা কিন্তু মাজারের এরিয়া, এটা কিন্তু মসজিদের এরিয়া না। মসজিদ হচ্ছে তাদের ওই ওই পাশে যে মানুষ দেখা যাচ্ছে ভিতরে, ওইটা হচ্ছে মসজিদের এরিয়া। এটা হচ্ছে শুধুমাত্র মাজারের এরিয়া। এই মাজারের এই জায়গায় এসে তারা এটা মাজারেই এই নামাজ পড়ার নিয়ত করে, এবং এটাকে তারা অনেক বড় ইবাদত মনে করে। আমাদের এদিকে খুব চলে, আমাদের এই যে নোয়াখালী লক্ষ্মীপুর, এটা দরগাবাড়ির ওরস বলা হয়, দরগাবাড়ির ওরস। এবং এটা এত পরিচিত, যেটা ক্রেজ অনেক বেশি। মানুষ দলে দলে যায় এই জায়গায়, দলে দলে। কেউ ইবাদত করতে যায়, কেউ মাজারে যায়, আর কেউ আছে ওই জায়গায় যে মার্কেট গুলো উঠে, ওই মার্কেট গুলো দেখতে এই জায়গায় আনন্দ করতে কেউ যায়। তো যে যে উদ্দেশ্যে যাক না কেন, সব উদ্দেশ্য মিলে এটা একটা বিশাল ওরস। বিশাল ওরস, অনেক বড়। যারা জানে এটা সম্পর্কে তারা জানে এটা কত বড় ওরস। এই যে এখানে হ্যাঁ, এটা কোনটা? হ্যাঁ, এটাও মাজার শরীফেরই ভিতরে। আমি মাজার শরীফ বলতেছি, তারা যে মাজার শরীফ বলতেছে ওই হিসেবে আমি মাজার শরীফ বলতেছি। আসলে মাজার এগুলা, এই যে এখানে এটা হচ্ছে আরেকটা মাজার। মাজার ওই মাজারেরই আরেকটা ইয়েতে, এই যে বাঁশ গাছ, এখানে সবাই বাঁশ গাছে দেখছেন কি বান্ধা রাখছে। এগুলো মানুষ বিভিন্ন নিয়তে বাঁধে। এই গাছগুলাতে নিয়ে অনেক কাহিনী আছে এখানে। আর যারা পীর সাহেবের ছেলে মেয়ে মারামারি করে না কি করে, এখানে লাঠি কাটছে আর এই বাঁশ জন্ম হয়েছে, এরকম নানান কথা আছে। এটা বরকতের নিয়ত, এখানে গাছে বাঁশ গাছে কি রশি বাঁধে। এই যে এটা হচ্ছে আরেকটা মাজার, ওই মাজারেরই আরেকটা অংশ। এখানেও কিছু কবর আছে। হ্যাঁ, এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আপনি আমি আপনি এখানে যারা দাঁড়িয়ে আছে এদেরকে জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করেন এখানে কি আছে, অধিকাংশই বলবে যে আমি জানি না। মানে কেন দাঁড়িয়ে আছে সেও জানে না। এই যে পিছনে সামনে দেখেছেন না, পিছনে একজন ব্যক্তি আসতেছে, উনি পিছন দিয়ে আসে। এরা মনে করে যদি আমি মাজারের দিকে পিছ দিয়ে আসি তাহলে এটা বেয়াদবি হবে, এই জন্য ওনারা এই যে পিছনে আসতেছে, মানে ব্যাক গিয়ারে আসে। ওরা সরাসরি ব্রেক কাটাই আসে না, যেভাবে ঢুকছে ওইভাবে আবার ফিরে আসে না, বরং যেভাবে ঢুকছে ওইদিকে মুখ করেই পিছনে ব্যাক গিয়ারে ফেলাই আসে। হ্যাঁ, এই সময় কিছুক্ষণ এটা দেখা যায় এখানে খালি, কিন্তু এটা খালি, এটা মানে কি মনে করেন আপনার, এই যে সারাদিন ধরে চলতেছে এইভাবে। কেউ আসতেছে, কেউ যাইতেছে, কেউ আসতেছে, কেউ যাইতেছে, এরকম সারাদিন চলতেছে। এজন্য এটাকে খালি দেখা যায়, আসলে খালি না। আসলে এখানে অনেক মানুষ আসতেছে। তো সারাদিন ধরে যেহেতু এটা চলতেছে, এই জন্য খালি খালি মনে হইতেছে সারাদিন। এইরকম এই কেউ আছে যারা একটু বেশি ভক্ত, বা মানে এটাকে অনেক বড় কিছু মনে করে, তারা একটু এরকম পিছনের দিকে দিয়ে আসে। তারা মানে ওইদিকে মাজারের দিকে তারা পিছ দিতে চায় না, এটা তাদের গুনাহের কাজ মনে করে, বা ক্ষতি হবে এরকম মনে করে, ভয় করে। আর এগুলো সম্পর্কে অনেক গুজব তো আছেই।
আমাদের এই বেদাতের পরিবেশের মধ্যে এমন গুজব কোন গুজব নাই। এরা মাজারকে অনেক বড় কিছু মনে করে, যেটা পরে গুনাহের কাজ মনে করে, এটার বিরোধিতা করা, খেলাপ করা। এই যে এই ব্যক্তিও কিছুটা ব্যাগে আসছে, আইসা আবার আবার ঘুরে গেছে। এখানে দাঁড়ায় থাকে, দীর্ঘ টাইম দাঁড়ায় থাকে। আর বিভিন্ন কবর জিয়ারতের যেরকম ওইরকম কিছুক্ষণ করে, তারপরে দোয়া করে, নিজের যেরকম দোয়া করে ওরকম দোয়া করে। আর কেউ কেউ আসে ওই যে মান্নতের নামাজ, আমি আগে দেখেছিলাম, এরকম কেউ কেউ আছে মান্নতের নামাজও পড়ে। এই ব্যক্তি, এই যে মুরব্বী, মুরব্বী পিছিয়ে আসতেছে, ব্যাক গিয়ার, হ্যাঁ মুরব্বী ব্যাক গিয়ারে চলে আসছে। মুরব্বী কখন পিছিয়ে আসে, কখন সামনে যায়, কি যে করতেছে, মানে তারা যদি জিজ্ঞাসা করে সেও বলতে পারবে না সে কি করতেছে। এবং অনেকে জিজ্ঞাসা করে, আমার লগের কয়েকজন আসলে এরা জিজ্ঞাসা করছে যে ভাই আপনি এনে কি, জানি না কি করে, এটাও জানে না, কি যে করে এটাও জানে না, এখানে যে কি এও জানে না, শুধু এসে দাঁড়িয়ে থাকে, ও দোয়া করে। এই যে মোবাইলে একটা লোককে দেখা গেছে, একটা ছেলেকে, এই ছেলে কয়েকজনকে জিজ্ঞাসা করছে যে এখানে কি, বলতে পারে না এখানে কি। এই যে কবরগুলা, এদিকে ওই যে উঁচা কবরটা, ওই পাড়েও আবার এরকম আরো 4-5টা আছে, এখান দিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, মাঝখানে একটা, 5টা, ওই পাশেও আরো অনেকগুলো আছে এরকম। তো এই সবগুলো, ওই যে একেবারে সে অপর প্রান্ত পর্যন্ত কবর, এই মিলিয়ে সব মিলে অনেকগুলো কবর। এখানে একটা পুরো একটা আল্লাহর ওলিদের পরিবার নাকি এখানে শায়িত আছে। এখানে মানুষ অনেক